নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার অমিত কুমার হালদার। আমার এই হোমি হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। তো অনেকেই দেখা গিয়েছে যে একা থাকতে ভালোবাসে, অর্থাৎ সমস্ত জায়গায় একা ঘুরতে ভালোবাসে বা হয়তো বাড়িতে একা থাকতে পছন্দ করে, নিজেকে সবসময় আলাদা করে রাখতে চাইছে। তো এই যে মেন্টাল সিনড্রোম, এই মেন্টাল সিনড্রোম যখন তৈরি হয় আমাদের শরীরে, তখন কিন্তু আমরা বিভিন্ন সমস্যায় ভুগতে পারি। হয়তো ডিপ্রেশন আসতে পারে, বা হয়তো একটা দুশ্চিন্তা, পাশাপাশি আপনার ক্লান্তি, ঘুমের অভাব, এই সমস্ত বিভিন্ন ধরনের আপনার শারীরিক সমস্যা আসতে পারে। তাহলে যে ব্যক্তি একা থাকতে চায়, তো আমরা তো সামাজিক প্রাণী, সমাজের মধ্যে আমাদেরকে থাকতে হয়। তো এই একা থাকার যে অভ্যাস বা একা থাকার যে মানসিকতা, সেটিও কিন্তু একটি সমস্যা। এই সমস্যাকে কেন্দ্র করে কিন্তু কতগুলি মেডিসিন নির্বাচন করা হয়। এই মেডিসিনগুলি সেই তার ক্ষেত্রে নাম্বার ওয়ান মেডিসিন হয়ে দাঁড়ায়, অর্থাৎ তার যে কোনো সমস্যায় হোক না কেন, এই ইউনিক সিনড্রোমের ওপর নির্ভর করে যদি আমি তাকে সেই মেডিসিনগুলি দিয়ে থাকি, তাহলে তার কিন্তু দারুণভাবে কাজ হয়। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনার ভালো লাগবে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর আপনি নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি এই চ্যানেলে বিভিন্ন ইনফরমেশান দিয়ে থাকি, যা মেডিসিন সংক্রান্ত এবং বিভিন্ন রোগ সংক্রান্ত। অবশ্যই আপনার ভালো লাগবে। আর যদি কিছু জিজ্ঞাসা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। অনেক শিশু বা বড়দের ক্ষেত্রেও দেখা যায় যে নিঃসঙ্গ জীবন তারা পছন্দ করে। লোকের সম্মুখে যেতে তাদের ভালো লাগে না, বা লোকজনের প্রতি একটা বিতৃষ্ণা থাকে। বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলেও তিনি পছন্দ করেন না, বা দেখা যাচ্ছে যে যে কর্মক্ষেত্রে যাচ্ছেন সেই কর্মক্ষেত্রেও তিনি নিজেকে গুটিয়ে রাখেন, নিজেকে প্রকাশ করেন না, এবং একার মধ্যে দিয়েই তিনি চলাফেরা করতে চান বা থাকতে চান। তো এটি কিন্তু এক ধরনের সমস্যা। এই সমস্যা আপনার ব্যক্তিত্বের ওপর কিন্তু অবশ্যই প্রভাব ফেলবে। তাই এই সমস্যাকে পুষে না রেখে, এই সমস্যাকে অবহেলা না করে, এই সমস্যার জন্য আপনি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করুন। এই হোমিওপ্যাথিক মেডিসিনগুলি বেশি নয়, 2-1টি ডোজ যদি হাই পাওয়ারে নেন, তাহলে আপনার এই সমস্যা কিন্তু ঠিক হবে। অর্থাৎ আমরা যে সামাজিক প্রাণী, সমাজের মধ্যে আমরা বেঁচে থাকি, বিভিন্ন পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে বেঁচে থাকি। তো তাদের সঙ্গ অবশ্যই দরকার, কারণ আমাদের একটা মেন্টাল রিফ্রেশমেন্ট দরকার। সেটি যদি আমরা একা থাকি, তাহলে সেই রিফ্রেশমেন্ট হবে না, এবং আমাদের যে মানসিক সমস্যা সেটি কিন্তু বাড়বে। এই কন্ডিশনে দেখা যাবে কয়েকটি মেডিসিন আছে, সেই মেডিসিনগুলি আপনি হাই পটেন্সিতে মাসে একটি করে বা 15 দিনে একটি করে ডোজ নিন। কয়েকটি ডোজ নিলেই কিন্তু আপনার সমস্যার সমাধান হবে। এই সমস্যার প্রথম যে মেডিসিনের কথা বলবো সেটি হলো সিপিয়া। সিপিয়ার মধ্যে দেখা যায় যে তারা চোখ বুজে একা পড়ে থাকতে চায়, এবং বাড়িতে অপরিচিত লোকের উপস্থিতি একদমই পছন্দ করে না। তো এই মানসিকতা অবশ্যই ভালো নয়। এটি আপনার ব্যক্তিত্বে যেরকম একটা আঘাত আনতে পারে, তার পাশাপাশি আপনার সামাজিকতায় কিন্তু বাধা সৃষ্টি হতে পারে। তাই এই সমস্যা সমাধানে আপনি সিপিয়া মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। যখন ব্যবহার করবেন 1 পটেন্সিতে আপনি মাসে একটি ডোজ, 2-1টি ডোজ নিলেই কিন্তু আপনার এই মেন্টাল সিনড্রোমটি কিন্তু পরিবর্তন হবে, এবং আপনার যদি কোনো সমস্যা থাকে সেটাও কিন্তু ঠিক হবে। এই সমস্যার সেকেন্ড মেডিসিন ল্যাকেসিস। ল্যাকেসিসের পেশেন্টদের মধ্যে দেখা যাবে তারা নিজের কল্পনায় ডুবে থাকতে চায়। ল্যাকেসিসের পেশেন্টরা একটু ধার্মিক হয়ে থাকেন। তাদের এই ধর্মপরায়ণতা আছে তাদের জীবনের বিভিন্ন খারাপ কাজ করার উপলব্ধি করার পর এই তাদের ধার্মিক চিন্তাধারা আসে। তো যখন এই রকম চিন্তাধারা আসে, তখন দেখা যায় সে তার নিজের কল্পনার মধ্যে কিন্তু ডুবে থাকতে চায়, অর্থাৎ লোকজনের উপস্থিতি কোনো মতেই পছন্দ করে না। তো এই ক্ষেত্রে এই মেডিসিনটি আপনি মাসে একটি ডোজ 1 পাওয়ারে আপনি যদি নেন, 2 মাসে 2টি ডোজ, সেক্ষেত্রেও কিন্তু দারুণভাবে কাজ করবে। পরের যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো বুফো। এই বুফো মেডিসিনটিকে আপনি 200 পাওয়ারে সপ্তাহে একটি করে ডোজ, 4-5টি ডোজ নিলে কিন্তু দারুণ কাজ করবে। এই বুফোতে দেখা যাবে এই মানসিকতার ছেলেমেয়েরা একা থাকতে পছন্দ করে, বিশেষত মাস্টারবেশন করার জন্য। এই মাস্টারবেশন করার জন্য তারা একটা নির্জন পরিবেশ খোঁজে, এবং সেখানে তারা একা থাকতে পছন্দ করে। পরে যে মেডিসিনটির কথা বলবো সেটি ক্যাজুপিউটাম। এই ক্যাজুপিউটাম মেডিসিনটিকে আপনি 200 পাওয়ারে সপ্তাহে একটি করে ডোজ, আপনি 4-5টি ডোজ নিতে পারেন। এর দেখা যাবে যে এই ক্যাজুপিউটাম মেডিসিনের পেশেন্টরা একা একা হেঁটে বেড়াতে পছন্দ করে, অর্থাৎ যেখানেই ঘুরতে যাক না কেন মনে হচ্ছে সে একা গেলেই ভালো, অন্যর সঙ্গ সে চায় না।
পরের যে মেডিসিন সেটি হলো স্ট্যামোনিয়াম। এই স্ট্যামোনিয়ামে দেখা যাবে যে এই স্ট্যামোনিয়ামের যে মানুষেরা দিনমান তারা অন্য পরিবার পরিজন বা অনেক মানুষের সাথেই থাকতে পছন্দ করে, কিন্তু রাত হলেই তারা একা থাকতে পছন্দ করে। তো সেই কারণে স্ট্যামোনিয়ামের বৈবাহিক সম্পর্ক কিন্তু খুব একটা ভালো হয়ে ওঠে না। তো এটিও কিন্তু আপনার একটি সমস্যা, তাই অবশ্যই এটিকে ভালো করে নেবেন। তো স্ট্যামোনিয়ামও আপনি 200 পাওয়ারে 15 দিনে একটি করে ডোজ আপনি 4-5টি ডোজ নিতে পারেন। এই সমস্যার আরেকটি দারুণ মেডিসিন হলো কোনিয়াম ম্যাকুলেটাম। এই কোনিয়াম ম্যাকের পেশেন্টদের মধ্যে দেখা যাবে, বিশেষত মহিলাদের ক্ষেত্রে, যখন ঋতুস্রাব হয় তখন তারা একা থাকতে পছন্দ করে। এই ঋতুস্রাবের সময় যদি রোগী একা থাকতে পছন্দ করে তবে অবশ্যই কোনিয়াম ম্যাকুলেটাম মেডিসিনটিকে 1 পাওয়ারে 15 দিনে একটি করে ডোজ আপনি 3-4টি ডোজ দেবেন। দেখবেন ঋতুস্রাবের সমস্যাও ঠিক হবে, আবার আপনার এই ধরনের মানসিকতাও ঠিক হবে। এই সমস্যার আরেকটি মেডিসিন হলো নাক্স ভূমিকা। এই নাক্স ভূমিকা মেডিসিনের পেশেন্টদের ক্ষেত্রেও দেখা যাবে তারা একা থাকতে ইচ্ছা প্রকাশ করে, কারো সঙ্গ চায় না, সে ভাবে যে আমি একা একাই পারবো কাজটি এবং একা একাই করব, কারোর সঙ্গ সে নিতে চায় না। তো এই রকম মানসিক পরিস্থিতির লক্ষ্য করা যায় এই সমস্ত কিছু মেডিসিনে। তো এই মানসিক অবস্থাগুলো অবশ্যই আপনি ভালো করে নিতে পারেন। তো এই মেডিসিনগুলি যখন ব্যবহার করবেন হাই পটেন্সিতে ব্যবহার করবেন, কমপক্ষে 200 বা 1 পাওয়ারে, এবং রিপিটলি নেওয়ার দরকার নেই, 15 দিনে বা সপ্তাহে বা মাসে একটি করে ডোজ নিলেই হবে। তো আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।